আমাদের সমাজে এমন কিছু বড়লোক আছে যারা জন্মগত ফকিন্নি ছিল, এখন হঠাৎ করে 2টা টাকা হইছে, কারে কি বলবো পায় না, কারে কোথায় কি বলতে হয় তাও মাথার সেন্স হারিয়ে ফেলছে। এমনভাবে কথা বলে মনে হয় তার বাবা আগের যুগে জমিদার ছিল, আসলে আগের যুগের ফকিন্নি মাইশের বাসা থেকে খাবার খুঁজেই না খাইতো। আর এখন 2টা টাকার মুখ দেখা ভাবলয় জমিদারের। তো কথা সেটা না, কথা হচ্ছে আমি কি করি না করি তা নিয়ে তোদের এত মাথা ব্যথা কেন? মানুষের শখ থাকতে পারে না? শখের বসে মানুষ অনেক কিছু করে। তো আমি একটা পেজ খুলছি, এখানে আমি কোনো খারাপ কিছুই করি না, মাঝে মাঝে রান্না বান্না করি, এটা আমার একটা শখ ছিল। তো আমি যেহেতু রান্না বান্না বেশি করা হয় বা আমাদের ফ্যামিলিতে সবার ভিতরে আনন্দ উৎসব আছে, তো অনেক খাওয়া দাওয়া অনেক রান্না বান্না হয়, তাই আমি শখের বসে একটা পেজ খুলছি। তো এখানে আমি বেশিরভাগ রান্না বান্না খাওয়া দাওয়ার ভিডিওই ছাড়ি। তো এখানে মাঝে মাঝে আমি আমার বাচ্চাদের নিয়ে একটু ভিডিও বানাই। আমি তো খারাপ কিছু করি না, আমিও ক্যামেরার সামনে আসি না বা আমি নাচানাচিও করি না, কিছুই করি না। তো তোদের এত জলে কেন বলতো? তো আমি এই রিজনটা খুঁজে পাচ্ছি না কেন আমাকে নিয়ে এত গবেষণা হচ্ছে। এখন বুঝতে পারছি, কারণ তারা তো ছিল আগের কালের ফকিরনি, তারা এত খাবার দাবার তো দেখে না। আর আমি যে খাবার দাবারগুলো খাই এগুলো ছাড়ি, ওরা দেখা ওদের এত জ্বলা জ্বলে, মানে ওরা তো ফকিরনি ছিল, ওরা তো এই খাবার চোখেও দেখে না। এখন টাকা হয়েছে কিন্তু খাবার তো খাইতে পারে না টাকার হিসাবের জন্য। তাও তো আমি কিছু করার চেষ্টা করি নিজের থেকে। আমি কিন্তু আর এদিকে খারাপ কিছু করি না, আমি নিজে নিজে কিছু করার চেষ্টা করি, হইলে হইলাম না হইলে না, এটা হচ্ছে আমার শখ। তো তোদের মতন তো জামাইয়ের ভাত রাইন্দা দেখাই না মানুষের বদনাম কইরা পুরা সমাজের সবাই খারাপ, তুই শুধু ভালো ফেরেস্তা। তুই সবার নামে বদনাম কইরা জামাইয়ের ভাত রাইন্দা খাস, জামাই দুঃখা ভাতই খাবাই তোরে এই মাসের বদনাম করস দেখিয়া। মতো ফকিন্নির যোগ্যতা এটুকুই মানুষের বদনাম কইরা জামাইয়ের ভাত রান্দা খাওয়া। তারা কিনা নিজের ফ্যামিলি ভাই বোন আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো করে থাকতে পারে না, বাবা মার সাথে ভালো সম্পর্ক রাখতে পারে না, তারা আবার অন্যের সাথে রাখবে কি করে? ফকিন্নি কোথাকার।